রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতাকে নিয়ে হলো যে কাণ্ডটি ঘটল তাকে পৃথিবী থেকে সরে যেতে হলো একেবারে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না। এ সম্পর্কে আমি নিশ্চিত যে মৃত্যুটা স্বাভাবিক নয়। আবার একে প্লেন অ্যান্ড সিম্পল দুর্ঘটনা বলে দেব, নিহাতি দুর্ঘটনা এটাও নয়। একটা কারণ হতে পারে গাফিলতি, চূড়ান্ত গাফিলতি ছিল যারা আয়োজন করেছিল এই শুটিং এর, তাদের দিক থেকে গাফিলতি। দ্বিতীয় হলো আরেকটা কারণ হতে পারে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, এমন কথাও হচ্ছে। এবং এমনও কথা উঠছে যে তার স্ত্রী এবং কলা কৌশলী যারা এটা আয়োজন করেছিলেন, ফিল্ম জগতের মানুষজন, তারা তার সঙ্গে জড়িত ছিল। সেই ডিরেক্টর প্রচন্ড চাটুকার বলেই, বর্তমান রাজ্য সরকারের চাটুকার বলেই ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংসের ব্যবস্থা করে দিয়েছে এই বর্তমান রাজ্য সরকারের প্রধান নেত্রী। রাজ্য সরকারের নেত্রী বলবো না, প্রশাসনের নেত্রী তিনি। ম্যাম, ইতিমধ্যেই একটি খবর সোশ্যাল মিডিয়া জুড়ে কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি হয়তো অবগত আছেন, রাহুলদার মৃত্যু, রাহুল অরুণোদয় ব্যানার্জি, তার মৃত্যুকে ঘিরে যেমন একাধিক অভিযোগ উঠছে, একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। দিন শেষে যে প্রোডাকশন হাউস আলাদা কথা বলছে, ময়না তদন্ত আলাদা কথা বলছে, অন্যদিকে যে সহ অভিনেত্রী যিনি ছিলেন তার সাথে তার বয়ানও কিন্তু আলাদা। কি বলবেন? আমরা যখন ছোট ছিলাম তখন গোয়েন্দা ধারাবাহিক গোয়েন্দা গল্প পত্রিকা ছিল, শুকতারা, শিশু সাথী, এসব বিশেষ পত্রিকা ছোটদের জন্য। এখানে ধারাবাহিক গল্প পড়তাম, অত্যন্ত শিহরিত হতাম যে পরে কি হবে, পরপর 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 ঘটনাগুলো কিভাবে আসবে, অত্যন্ত কৌতূহল নিয়ে পড়তাম, উপভোগ করতাম। বাস্তব জীবনে এখন যা চলছে, বিশেষ করে আমরা ওই হাসপাতালের নিহত চিকিৎসক কন্যাটির সময় থেকে বিশেষভাবে লক্ষ্য করছি, তার আগে থেকেও হয়েছে বেশ কিছু হত্যাকাণ্ড আমাদের রাজ্যে ঘটেছে, যে হত্যাকাণ্ডগুলো রহস্যের মধ্যেই আবৃত থেকে গেছে, কিছুতেই কোনো কিনারা করা যায়নি। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা বেশ কিছুদিন ধরে, আমার এই এতখানি বয়সে এখন লক্ষ্য করছি। একেবারে শেষ রাহুলের মৃত্যু, এটা হত্যাকাণ্ড কিনা তো আর এখনো বোঝা যায়নি। সেই মৃত্যুর ঠিক আগে আজিকার হাসপাতালের চিকিৎসকের হত্যাকাণ্ড, ধর্ষণকাণ্ড ইত্যাদি, সেটার কোনো কিনারা এখনো হয়নি, আজও হয়নি। সেটা নিয়ে রাজ্যবাসী রীতিমতো আতান্তরে পড়েছে বলা যায়, যে কি হয়েছিল। এখন তো আবার তার মায়ের ভূমিকা নিয়ে কথা টথা হচ্ছে ইত্যাদি। কিন্তু এখন যেটা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতাকে নিয়ে হলো যে কাণ্ডটি ঘটলো তাকে পৃথিবী থেকে সরে যেতে হলো একেবারে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না। এ সম্পর্কে আমি নিশ্চিত যে মৃত্যুটা স্বাভাবিক নয়। আবার একে প্লেন অ্যান্ড সিম্পল দুর্ঘটনা বলে দেব, নিহাতি দুর্ঘটনা এটাও নয়। যদি স্বাভাবিক মৃত্যু অথবা দুর্ঘটনা দুটোর কোনো একটা হতো তাহলে বলার কিছু ছিল না, কিন্তু মনে হচ্ছে না যে এটা স্বাভাবিকভাবে ঘটেছে, মনে হচ্ছে না যে নেহাতি দুর্ঘটনা। রাহুল অরুণোদয় ব্যানার্জির পরিচয় সেই বলছি কারণ সে আমার সন্তানের বয়সী, আমার নিজের সন্তান আর তার বয়স একই। পরিচয়, সে একজন অভিনেতা। আরো পরিচয়, তার অনেকগুলো পরিচয় আছে। সে লেখক, সে পডকাস্ট করতো, গান গাইতে পারে, আবৃত্তি করতে পারে, অনেক প্রতিভা তার ছিল। আমার কাছে তোমরা এসেছো এই ব্যাপারে কিছু প্রতিক্রিয়া নেওয়ার জন্যে। সত্যি বলতে কি আমার এ বিষয়ে কথা বলার অধিকারী আমি কিনা সংশয় রয়েছে। তবে এই জন্যই রয়েছে কারণ তার অভিনয় আমি কখনো দেখিনি, এতই ছোট। আর ওদের বয়সে যে সিনেমায় এই চিরদিনই তুমি যে আমারটা আমার, এইসব সিনেমাতে আমাদের তো খুব একটা আগ্রহ নেই। আমরা একটু মাথা নিয়ে কাজ করি, একটু লঘু প্রক্রিয়াকে কি বলবো উপেক্ষা করি বা এড়িয়ে যাই। ফলে যে ধরনের সিনেমা ও করতে পেরেছে
সুযোগ পেয়েছে, সেই ধরনের সিনেমা দেখার আগ্রহ হয়নি, দেখার সুযোগও হয়নি, দেখিনি। ফলে অভিনেতা কেমন ছিল বলা খুব কঠিন, আমার পক্ষে খুব কঠিন। আর সেই অভিনেতাকে হারিয়ে আজকে একেবারে মর্মাহত হয়ে পড়লাম, এত বড় মাপের একজন অভিনেতা, এটাও বলতে পারছি না। কারণ ঠিক জানি না অভিনেতা হিসেবে কতখানি দক্ষতা সে অর্জন করেছিল। কিন্তু অন্য আর একটা দিক থেকে অতটুকুন বয়স, মোটে ৪২ বছর বয়স, আমি ইদানিং টেলিভিশন বাদ দিয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করি, ইউটিউবে বেশি খবর ইত্যাদি জানার জন্য দেখি। দেখতে দেখতে ওর একটা পডকাস্টিং ব্যাপার চলছিল, সেটা হলো সহজ কথা। এইখানটায় সহজ কথা আমাকে রীতিমতো আকর্ষণ করেছে। সহজ কথা বলে কেউ কোনো পডকাস্টিং করতে পারে, আমার মনে হয়েছে তার মধ্যে সহজ ব্যাপারটাই আছে, এবং সে জটিলতা, কঠিন বিষয়ের মধ্যে কঠিন বিষয়কে আরো জটিল করে তোলা, এসবের মধ্যে সে ছিল না মনে হয়। সুতরাং আমি সহজ কথার উপর ভিত্তি করে তাকে যেভাবে আমি দেখেছি, এবং তারপরে তার এই আকস্মিক মৃত্যু, সেই তার উপরে দু চারটি কথা বলতে চাই। আমার মনে হয়েছে যে মানুষটা সহজ কথা বলার দিকে যার প্রবণতা, যার নিজের আত্মজ সন্তান, পুত্র সন্তানের নাম রেখেছিল সহজ, সে কিন্তু কখনোই সাধারণ মাপের অতি সাধারণ একজন মানুষ এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করে নিয়েছি। মোটেও অতি সাধারণ মাপের মানুষ রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিল না। এই যে সহজ কথা বলতে পারা, এটা মনে হয় দুনিয়ার সব থেকে কঠিন ব্যাপার, সেটা কিন্তু সে বুঝেছিল। আমি খুব অভিভূত হই যখন তাকে দেখেছি সে ইন্টারভিউ দিচ্ছে, অন্যদেরকে ইন্টারভিউ দিচ্ছে, আবার নিজে ইন্টারভিউ নিচ্ছে রেগুলার এই পডকাস্টিং এ। আমি খুব অভিভূত হয়েছিলাম যে তার নিজের ছেলের ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু বড় সুন্দর, মাঝখানে একটা দূরত্ব রেখে, তার মধ্যে যে সত্যি ভিন্ন মাপের কোনো এক ধরনের সে ব্যক্তিত্বধারী ছিল, সেটার পরিচয় সে দিয়েছিল। এত চমৎকার প্রশ্ন, এবং মাঝখানে দূরত্ব রেখে আবার দূরত্বটা সরিয়ে দিয়ে এত সুন্দরভাবে ইন্টারভিউটা নিতে পেরেছিল। পুরোটাই আমি, আমার একটু কর্মব্যস্ততা থাকে, তার মধ্যেও আমি দেখেছিলাম। আমি মুগ্ধ হয়েছিলাম, আমি অভিভূত হয়েছিলাম, এবং রাহুল আমার মনে জায়গা করে নিতে পেরেছিল। খুব সহজ নয় আমার মনে জায়গা করে নিতে পারা, কারণ আমি খুব সহজে কাউকে মনের মধ্যে জায়গা দিতে পারি না। কিন্তু এই সহজ ভালোবাসে, ছেলের নাম সহজ রেখেছে, পডকাস্টিং এর নাম রেখেছে সহজ কথা, সেই মানুষটিকে আমি সহজে দূরে ঠেলে দিতে পারিনি, তাকে বুঝবার চেষ্টা করেছি। তারপরে অকস্মাৎ এই ঘটনাটা, আমি ইন্টারভিউটা দেখেছি, সহজের সঙ্গে তার ইন্টারভিউ আমার খুব ভালো লেগেছিল, খুব ভালো। তবে আরেকটা একটুখানি আমাকে ইঙ্গিত করো সময় বেশি হয়ে গেলে। এই ব্যাপারটায় দুটো দিক আমাকে খুব অভিভূত করেছিল, এবং একটা দিক অভিভূত করেছিল আর একটা দিক ভাবিয়েছিল, যার জন্য আজকে আমি কথা বলতে রাজি হয়েছি। অভিভূত করেছিল এই জন্যেই যে বাবা তার সন্তানের সঙ্গে অতখানি দূরত্ব বজায় রেখে যখন সাক্ষাৎকার নিচ্ছে, তখন কিন্তু সে বাবা নয়, আর তার সন্তান নাই, এটা সে করতে পেরেছে। খুব বড় মাপের অভিনেতা বলেই সম্ভবত করতে পেরেছে। এখান থেকে আমি বুঝেছি যে অভিনেতা হিসেবে সে বেশ সফল অভিনেতা নিশ্চয়ই, আমি না দেখলেও, কারণ এখানে সেটা করতে পেরেছিল। উল্টো দিকে আরেকটা ব্যাপার আমার মনে হয়েছে, সেটা আমি এই সময়ের কথা বলে বলছি, আমার মনের মধ্যে ভাবনা জেগেছিল। ছেলেটি দেখা যাচ্ছে বাংলা ভালোই বলতে পারে, কিন্তু ইংরেজি বলার প্রবণতা তার বেশি, এবং বয়স তুলনায় সে কিন্তু খুব সহজ করেই কথা বলতে পারে। তাই তার নামটা সার্থক হয়েছে দেওয়া রাহুলের জন্য, যে ছেলে সহজ কথা বলতে পারে। কিন্তু তার আপব্রিঙ্গিং, মানে তাকে যেভাবে গড়ে তোলা হচ্ছে একটা মানুষ হিসেবে, সে তো বড় হচ্ছে, তাতে তার তার মা বাবার দাম্পত্য জীবনে যে বৈপরীত্য আছে সেটা খুব প্রকট হয়েছিল আমার কাছে। ছেলেটি ইংরেজি বলতেই বেশি অভ্যস্ত, বাংলা বলতে খুব স্বচ্ছন্দ নয়, সব বাংলা সে জানেও না।
বাবা উল্টো দিকে ছেলের সঙ্গে কিছুটা চেষ্টা করছে সামঞ্জস্য রেখে, যে ইংরেজিতে বললেই ও স্বাচ্ছন্দ্য বোধ করবে, অথবা ইংরেজিতে খুব ভালো না হলেও ইংরেজিতে বলছে, কিন্তু ভালো বাংলা, সুন্দর বাংলাও বলছে, যাতে তার ছেলে বাংলাটাকে নিতে পারে। তার ইচ্ছা যে তার ছেলে বাংলাতেই কথা বলুক বলে আমার মনে হয়েছে। এখানে একটা জটিলতা আমি লক্ষ্য করেছি, দাম্পত্য জীবনের জটিলতা। ওর মা মনে হয় একটু ওইরকম লঘু দিক। তিনিও একজন অভিনেত্রী, তিনি বলছি, কারণ তার সম্পর্কে আমার কোনো ধারণা হয়নি, অভিনয় দেখিনি, কিন্তু মনে হয়েছে লঘু চরিত্রের মানুষ। ছেলেটাকে বোধহয় বাবার থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে, এবং ছেলের জীবনে সেটা ভালো হবে না বলে আমার মনে হয়েছে। এত অল্প বয়সে এত পরিপক্ক মনের মানুষ হয়েছে, যেটা স্বাভাবিক নয়, সহজে হয় না, সহজে হয়নি। তো যাই হোক, এইরকম একটা বৈপরীত্য। বাবা কিন্তু খুব বাংলা ভালোবাসে, বাংলা ভাষায় তার দখল আছে। বাবা লেখেন ভালো, যে সেটা তার কথা থেকেও বোঝা যায়, তিনি লেখকও ছিলেন। এখন এবারে আর আমি এই সম্পর্কের মধ্যে যাচ্ছি না, ওটা দেখে আমার দুঃখ হয়েছিল যে এমন একজন সহজ কথার মানুষ, সহজ ভাবনার মানুষ, তার পুত্র সন্তানটি একেবারে ইংরেজি ভাষার প্রতি এত ঝুঁকে গেল। তার আপব্রিঙ্গিং এ গোলমাল আছে, এবং সেটা তার মায়ের জন্য বলেই আমার মনে হয়েছে। এটা হচ্ছে ওদের সম্পর্ক, ওদের পরিবার সম্পর্কে আমার ধারণার কথা বললাম। এইবারে যেটা তোমাদের আসল কথা তোমরা আসতে চাইছো, সেটা হচ্ছে তার মৃত্যু, অকস্মাৎ মৃত্যু। এটা শুধুমাত্র মৃত্যু নয়, একেবারে যখন তার শেষ যাত্রা হচ্ছিল তখন কমরেডরা, দীপশিতাদি একেবারে সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন কমিউনিস্ট পার্টির লোকজন ছিলেন। তারা লাল 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 সেলাম বলে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলেন। সেটা নিয়েও একাধিক বিতর্ক হয়েছে, কিন্তু রাহুল অরুণোদয় ব্যানার্জি তিনি তো বারংবার বলেছেন যে তিনি বামপন্থে বিশ্বাস করেন, তিনি বামপন্থী। হ্যাঁ, সময়টা বলবে না? কতক্ষণ আছে? কতক্ষণ আমার সময় আছে? আপনি বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক, এডিট করে নেবে। অনেকগুলো দিক, সম্ভাবনা যেরকম, আমি একজন ধরো একজন নাগরিক হিসেবে যে মৃত্যুটা সম্ভাব্য কারণ কি হতে পারে সবাই যেভাবে ভাবছে, আমিও ভাবছি। একটা কারণ হতে পারে গাফিলতি, চূড়ান্ত গাফিলতি ছিল যারা আয়োজন করেছিল এই শুটিং এর, তাদের দিক থেকে গাফিলতি। দ্বিতীয় হলো আরেকটা কারণ হতে পারে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, এমন কথাও হচ্ছে। এবং এমনও কথা উঠছে যে তার স্ত্রী এবং কলা কৌশলী যারা এটা আয়োজন করেছিলেন, ফিল্ম জগতের মানুষজন, তারা তার সঙ্গে জড়িত ছিল। তার প্রথম ছবির যিনি আয়োজক, ডিরেক্টর, পরিচালক, তার সঙ্গে তার খুব খারাপ সম্পর্ক, সেটার কথাও বলা হচ্ছে। অর্থাৎ রাহুলের মতন ওরকম একটি সহজ কথার, সহজ মনের, সহজ ভাবনার মানুষ, তারও শত্রু ছিল। তুমি যে প্রশ্নটা করলে সেটা হলো তার জীবনের একটি দিক, এবং আমার খুব ভালো লাগে রাহুল একটা ইন্টারভিউ আমি তার শুনেছিলাম, সে অত্যন্ত স্পষ্ট কথায় জটিল প্রশ্নের উত্তর দিতে পারে। সেই প্রশ্ন একটা ইন্টারভিউ আমি দেখেছি, সে ইন্টারভিউ নিচ্ছে না, তার ইন্টারভিউ অন্যেরা নিচ্ছে, সেই ক্ষেত্রে শুনেছিলাম তার কাছ থেকে, সম্ভবত কবির নামের কোনো একজন সাংবাদিক তিনি নিচ্ছিলেন। সে বলে পরিষ্কার রাহুল বলেছে কোথাও কোনো ধামাচাপা দেওয়ার বা অন্তরালে রাখার ব্যাপার ওর মধ্যে ছিল না। এই জন্য সহজ কথাটা বোধহয় ও খুব সহজভাবে নিয়েছিল। ও পরিষ্কার বলেছে যে ও বাম আদর্শে বিশ্বাস করে, সমর্থন করে, কিন্তু কোনো পদে কখনো যায় বিধায়ক বা এমএলএ টেমএলএ এইসব, মানে রাজনৈতিক পদ অধিকার করার সেরকম যার জন্য একজন বিখ্যাত ডিরেক্টরের সঙ্গে তার বাদানুবাদ, সেই ডিরেক্টর যতদূর আমি জানি, আমাকে একটু নিন্দার কথা বলতেই হচ্ছে, সেই ডিরেক্টর প্রচণ্ড চাটুকার বলেই, বর্তমান রাজ্য সরকারের চাটুকার বলেই ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংসের ব্যবস্থা করে দিয়েছে এই বর্তমান রাজ্য সরকারের প্রধান নেত্রী। রাজ্য সরকারের নেত্রী বলবো না, প্রশাসনের নেত্রী তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার চেষ্টা করেছেন, পুরো মাত্রায় নিজের পায়ের তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রতিটি ফিল্ম ইন্ডাস্ট্রি জগতের প্রধান যারা, তাদের। আর যার সঙ্গে রাহুলের
সম্পর্কটা বৈরী সম্পর্ক হয়েছিল, সেই আমি নাম নিতে পছন্দ করি না, সেই ব্যক্তিটির ভূমিকা রাহুলের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয়। আমি পরিষ্কার বলছি, যে আচরণ তিনি করেছেন তার সঙ্গে যা করেছে সেই ভদ্রলোক রাহুলের সঙ্গে, সেটা মানুষ হিসেবে অত্যন্ত নিম্নরুচি, স্বার্থপরতা এবং অত্যন্ত অমানবিক আচরণ বলে আমি মনে করি। সেটা সে সম্পর্কে রাহুল একদম পরিষ্কার করে বলে দিয়েছে, কোনো রকম অস্বচ্ছতা রাখেনি। আবার পাশাপাশি যে খুব ভারসাম্য রক্ষা করতে পারে, প্রচন্ড নিন্দা করেছে, অশালীন ভাষায় গালাগালি দিয়েছে, বৈরিতাটা প্রকাশ করেছে, তা কিন্তু করেনি। সে প্লেন অ্যান্ড সিম্পল খুব সুন্দরভাবে বলেছে তার সঙ্গে তার বৈরিতাটা কোথায় হয়েছিল, কেমন করে, কিভাবে হয়েছিল। এবার সেদিকেও প্রশ্ন উঠছে যে তার কোনো ভূমিকা এই মৃত্যুর ক্ষেত্রে ঘটেছে কিনা। আর একজনের কথা আমি বলবো, সেটাতে হয়তো অনেকেই মুখবেদন করবেন, কিন্তু আমাকে বলতেই হবে, কারণ আমার একটু ব্যক্তিগত ব্যক্তিগত অভিজ্ঞতা আছে বলে বলছি। একজন মহিলা, তিনি সিরিয়াল জগতে খুব বিখ্যাত। সেই ব্যক্তিটি, তিনি আবার মহিলা কমিশনের চেয়ারপারসন দীর্ঘদিন ধরে, সময় টময় চলে গেছে, তৎসত্ত্বেও তাকে রাখা হয়েছে, কারণ তিনি চাটুকার বৃত্তিটা খুব ভালোভাবে করতে পারেন। তাতে ফিল্মের বিকৃতি ঘটুক, ফিল্ম জগৎ ধ্বংস হয়ে যাক, তাতে তার কিছু যায় আসে না। এই রাহুলের মৃত্যুর ক্ষেত্রে তার ভূমিকার কথা উঠছে, এবং আমার মনেও আমি খুব কষ্ট পাচ্ছি মনে মনে। যদি সেই ভূমিকা থাকতেই পারি, আমার থাকাটাই স্বাভাবিক মনে হচ্ছে, নয়তো এর পরপর, এই ঘটনার পরপরই তিনি মহিলা কমিশনের সদস্য, আমি এক সময় ছিলাম এবং ছেড়ে দিই, বাম আমলে ঢুকেছিলাম, সদস্য হয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। সেই মহিলা কমিশনের সদস্য তিনি বর্তমান সরকারের আমলে দীর্ঘদিন ধরে আছেন, সময় পেরিয়ে গেছে তাও। অকস্মাৎ এই ঘটনার পরপরই তিনি সে পদটা ছেড়ে দিলেন। এ প্রশ্নের রাহুলের মৃত্যুটা যতখানি আমাদেরকে বিচলিত করেছে, ভাবিয়েছে, মর্মান্তিক কষ্ট দিয়েছে, এই ঘটনাটাও আমাদেরকে ভাবিয়েছে